আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফটো ম্যানিপুলেশন নিয়ে, যেখানে আমরা অনেকগুলো ছবির কিছু কিছু অংশ কেটে কেটে একটি নতুন ছবি রূপান্তর করেছিলাম, একটি নতুন ছবি তৈরি করেছিলাম। মূলত এই ছবিগুলো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই ছবিগুলো কি কাজে লাগবে। এই ছবিগুলো মূলত আর কি বুক কভার ডিজাইন বা বিভিন্ন আর্টিকেল যে লেখা হয় সেগুলোর ক্ষেত্রে এগুলো লাগে। বুক কভারের উপরে যে আমরা যে ছবি দেখতে পাই, মানে কভার ফটো যে দেখতে পাই, সেগুলোর ক্ষেত্রে এই ছবিগুলো তৈরি করা হয় এইভাবে। তো আজকে আমরা যেটা শিখবো, আজকে আমাদের টপিকস হচ্ছে টাইপ টুল। আজকে আমরা টাইপ টুল শিখবো এবং শেপ টুল নিয়ে আলোচনা করব, এবং একটি শেপের ভিতরে কিভাবে একটি লেখাকে প্রবেশ করানো যায়, মানে সেই শেপের সম্পূর্ণ আকৃতি ধারণ করে একটি লেখা তৈরি হবে, সেটা কিভাবে করা যায় সেটা আমরা শিখবো। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিই। ওপেন করার পরে আমরা, যেহেতু আজকে আমাদের ছবি বা ফটোর কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করি। নতুন একটা পেজ নেব আর কি, ফাঁকা পেজ নেব আমরা। তো এ4 সাইজের পেজ নেই, রোটেট করে দিই, ক্রিয়েট। তো এই দেখুন আমাদের সামনে একটা পেজ তৈরি হয়ে গেল। এই পেজটি আসার পরে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে গিয়ে প্রথমে টাইপ টুল নিয়ে আলোচনা করব। এখানে আপনার যে আমাদের টুলবারটি দেখতেছেন, এই টুলবারের নিচের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন টি নামের একটি টুল রয়েছে, এটাই মূলত টাইপ টুল। তো এখানে টাইপ টুল 4 ধরনের আপনারা পাবেন। এই নিচের দুটি মূলত বেশি একটা লাগে না আর কি। এটা হচ্ছে ভার্টিক্যাল মার্ক টুল, আর এটা হচ্ছে গিয়ে আর কি হরিজন্টাল টাইপ মার্ক টুল। তো এই দুটো লাগে না। আর উপরে আমরা দেখবো আজকে এই যে এখানে হরিজন্টাল টাইপ টুল রয়েছে, ভার্টিক্যাল টাইপ টুল রয়েছে। তো হরিজন্টাল টাইপ টুলটা নিয়ে আলোচনা করি। আপনারা যখন টাইপ টুলটি নেবেন, টাইপ টুলটি নেওয়ার সময় নেওয়ার পরে আপনাদের যে মাউসের যে চিহ্নটি রয়েছিল সেটি দেখবেন আপনাদের এইরকম হয়ে যাবে আর কি, অনেকটা বলতে গেলে এটা আই এর মতো হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো এরকম হওয়ার পরে আপনারা বুঝবেন যে আপনাদের টাইপ টুলটি সিলেক্ট হয়েছে। এবং টাইপ টুলটি আপনারা কিবোর্ড থেকে কিভাবে সিলেক্ট করবেন, টাইপ টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে টি। কিবোর্ড থেকে শুধু যদি টিতে প্রেস করেন, মানে আমি যদি এখন এখানে চলে যাই, কিবোর্ড থেকে শুধু যদি টিতে প্রেস করি, তাহলে দেখুন আমাদের টাইপ টুল চলে আসতেছে। তো টাইপ টুল নেওয়ার পরে আমরা টাইপ টুল দুইভাবে আমরা টাইপ টুলের কাজ করতে পারি আর কি, দুইভাবে আমরা টাইপ টুল অন করতে পারি। এক তো ক্লিক করে, আমরা এই যে ক্লিক করলাম, ক্লিক করার ফলে আমাদের এইখানের মধ্যে এই যে টাইপটা চলে আসলো। এবং আরও একটি রয়েছে, সেটি হচ্ছে আমরা আমরা চাইলে এইভাবে টান দিয়ে, মাউসকে ক্লিক করে ধরে একটা টান দিয়ে একটা বক্স নিয়ে সে এখানে এখন আমরা টাইপ করতে পারি। তো এই দুইটা টাইপের মধ্যে পার্থক্য কি? দুইটাতে তো আমরা টাইপ করতে পারছি, তাই না? তো এই দুইটার মাঝে পার্থক্যটা কি সেটা আমি আপনাদেরকে বলি। তো আমরা প্রথমে যে টাইপটা করেছিলাম, মানে প্রথমে এই যে এটা যে আমরা যে করেছিলাম, এই টাইপটা আমরা যদি এখন যদি দেখুন, আমি এখানে লিখে যাই, এই লেখাটিকে আমি কপি করি, মনে করুন এই লেখাটিকে আমি কন্ট্রোল সিতে কপি, এই লেখাটিকে আমি এখানে এনে পেস্ট করি। এই যে আমি যখন পেস্ট যখন করলাম জিনিসটা, এই যে আমি যখন পেস্ট করলাম, পেস্ট করার পরে আমার এই লেখাটি কিন্তু আমার এই দেখুন এই পুরো পেজটাকে ছাড়িয়ে চলে গেছে। মানে এই যে আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখুন লেখাটি এখান থেকে শুরু করে আমার পেজ শেষ করে পেজের বাহিরেও লেখাটি চলে গিয়েছে। তো এটা মূলত কখন হবে, আমরা যখন এখানে শুধুমাত্র একবার ক্লিক করব, সেক্ষেত্রে এই লেখার কোনো সীমারেখা থাকবে না, মানে আমরা যতক্ষণ লিখতে থাকবো এটা চলতেই থাকবে, এটা এই পেজের বাহিরেও চলে যেতে পারে। তো এই লেখা দিয়ে আমরা সবসময় লেখালেখি করব। কোন কোন ক্ষেত্রে বিশেষ করে আমরা এটা দিয়ে লেখালেখি করব হচ্ছে গিয়ে লোগো না, লোগোতেও আমরা এটা ইউজ করি, কিন্তু এর পাশাপাশি আমরা দেখা গেল বিজনেস কার্ড যা রয়েছে, বিজনেস কার্ডের ক্ষেত্রেও আমরা এটা ইউজ করব, কারণ এইটার মাধ্যমে কয়েকটা যেহেতু এটাতে ছোট ঘর লাগে, বিজনেস কার্ডের মধ্যে কিন্তু এত বেশি লেখা নেই, যেটা এত বেশি লেখা রয়েছে আমরা এটা এই বক্স আকার আকৃতিটা নেব। যেহেতু বিজনেস কার্ডে ছোট ছোট লেখা, সেই ক্ষেত্রে আমরা এটা নেব। আর নিচেরটা কাজ কি, মূলত নিচেরটার কাজটা আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি যে এই যে বক্সটি যে রয়েছে, আমি এখন যদি এই বক্সের যে লেখাটি, এই লেখাগুলো এই বক্স যে রয়েছে চারদিকে চতুর্ভুজ বক্সটা যে দেখতেছেন, এই বক্সের বাহিরে এই লেখাগুলো যাবে না।
আমি এটাকে যেহেতু কপি করে রাখছি তো কপি কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দেই। দেখুন যতই দিতেছি না কেন এই যে বক্সটি রয়েছে এই বক্সের বাহিরে কিন্তু লেখাগুলো যাবে না। আপনি যতবারই দেবেন এই বক্সের ভিতরে লেখাগুলো থাকবে, এই বক্সের বাহিরে যাবে না। তো এই জন্য আমরা মূলত এই দুইভাবে আমরা এই টাইপ টুলের কাজ করতে পারি। প্রথমত কি দেখালাম যে টাইপ টুল নেওয়ার পরে একটা ক্লিক করব, একটা ক্লিক করলে এই অপশনটি আসবে। আর সেকেন্ড আরেকটা কি দেখালাম যে টাইপ টুল নিয়ে ক্লিক করে টেনে একটা বক্স নেব, প্রয়োজন মতো একটা বক্স নিয়ে সেই বক্সের ভিতরে আমরা লেখাগুলো লিখব। তো এটা নেওয়ার পরে এখন আমরা বলতে পারি যে এখন এটাকে কিভাবে কি করব। মানে এই যে লেখাটি আমি ধরুন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লেখাটি দেখুন চারিদিক দিকে সমান রয়েছে, মানে একটা চতুর্ভুজের মধ্যে একটা আকৃতির মধ্যে এটা কিন্তু রয়েছে। মানে এই যে দেখুন সাইড দিয়ে যে বর্ডার, এই বর্ডারগুলোর মধ্যেই লেখাগুলো কিন্তু রয়েছে। এখন আমরা চাইতেছি যে লেখাগুলো এরকম হবে না, অন্য স্টাইলের হবে, আরো অনেক স্টাইলিশ হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমি এগুলো ডিলিট করে দিই। হুম, তো এটা দিয়ে দেখাই, এটা দিয়ে কাজ করা অনেক সহজ। আপনাদের কাছে এটা কঠিন মনে হইলেও কিন্তু এটা কিন্তু অনেক সহজ কাজ। তো এই যে এটা যখন থাকবে আপনারা দেখবেন যে যে কোনো টাইপ টাইপ টুলের কাজ যখন করবেন, যে কোনো লেখা যদি একটা নেন, নেওয়ার পরে আপনাদের এখানে একটা টাইপ লেয়ার নামক একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারটার নাম মূলত টাইপ লেয়ার। এখানে আপনি যা লিখবেন তাই এই লেয়ারের নাম হয়ে যাবে। তো এই টাইপ লেয়ারের কাজ হচ্ছে, এই টাইপ লেয়ারে আপনারা ডবল ক্লিক করলে এখান থেকে আপনারা চাইলে লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করতে পারেন। আবার এটার কে আপনারা যদি ডিলিট করে দেন তাহলে এই লেখাটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আপনারা এই টাইপ টুলটা যখন সিলেক্ট করবেন, এই টাইপটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা উইন্ডোজে যাবেন। অনেকের পিসিতে হয়তো বা নতুন যাদের ডাউনলোড করেছেন ফটোশপ, সেক্ষেত্রে আপনাদের এখানে সাইডের এগুলো থাকবে না। এখানে যেমন আমার এখানে দেখুন এই জিনিসটা রয়েছে, মানে ক্যারেক্টার যে বারটা রয়েছে, এই ক্যারেক্টার বারটা আমার এখানে রয়েছে। তো অনেকেরই থাকবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, উইন্ডোজে যাবেন। উইন্ডোজ থেকে ক্যারেক্টার, এখান থেকে যে ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে। তো ক্লিক করলে এই অপশনটি আসবে। হুম, এই অপশনটি আসার পরে এর প্রথমে আমরা যেটা দেখব, এই প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে মূলত এর ফন্ট। ফন্ট বলতে এর স্টাইল আর কি, ফন্ট স্টাইল। সো এটা যখন আমরা এখানে ক্লিক করবো, যে সাইডে নিচে আমার একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো স্টাইলের লেখা চলে আসবে। আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। অনেক স্টাইলের লেখা চলে আসবে। এর মধ্যে সবগুলো প্রায় বেশিরভাগই আপনাদের পিসিতে আগে থেকেই ডাউনলোড করা থাকবে, মানে আগে থেকে ইনস্টল দেওয়া থাকবে। আপনারা যখন কম্পিউটার কিনবেন বা ল্যাপটপ কিনবেন সেটাতে অটোমেটিক্যালি আগে থেকেই দেওয়া থাকবে। তো কিছু কিছু দেখা গেল ফন্ট আমাদেরকে বাইরে থেকে ডাউনলোড করে নিতে হয়, যেগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। তো সেগুলো আমরা বাইরে থেকে ডাউনলোড করে নিতে পারি। সেটা কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই ফন্টগুলো আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। দেখুন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। এই ফন্টগুলো মূলত আমাদের লেখার সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য আমরা ব্যবহার করি। বিশেষ করে লোগো, যেগুলো হচ্ছে টাইপোগ্রাফি লোগো যেগুলা, সেগুলোর ক্ষেত্রে এই লেখাটার ফন্টগুলো অতিরিক্ত প্রয়োজন। কারণ সেক্ষেত্রে আমরা যদি এই লেখার যদি বিভিন্ন ফন্ট যদি না দেই তাহলে লেখার একটা সৌন্দর্য আসবে না, লোগোটার মাঝে একটা সৌন্দর্য পাবো না, কোনো ভরসা পাবো না সেই লোগোর মাঝে। তো এই লেখাও কিন্তু একটা মনের মাঝে একটা শক্তি যোগায়। মানে আমি যদি এখন যদি এখানে যদি দেখাই, এই যেমন এই যে টাইপটা, এই যে লোগোর যে এই যে ফন্টটা, এই ফন্টটা আমি কিন্তু বাইরে থেকে ডাউনলোড করছি। এই ফন্টটা দেখুন, এই ফন্টটা দেখে একটা কি মনে হচ্ছে, একটা আধুনিক ফন্ট মনে হচ্ছে না, যে এই ফন্টটা অনেকটা আধুনিক আর কি, লেখাগুলো অনেক আধুনিক লেখা। তো এই ফন্টের মূলত কাজ হচ্ছে এগুলোই, যে লেখাগুলোর আর কি একটা নির্দিষ্ট একটা ভাব তৈরি করা লেখাগুলোর মাঝে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাবেন, বিভিন্ন ফন্ট রয়েছে এখানে। তো এই ফন্টগুলোর মাধ্যমে আমরা এখানে লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে পারি। তো এখানে আপনারা তখন যে দেখালাম এখানের মধ্যে অনেকগুলো কিন্তু টাইপ লেয়ার তৈরি হয়েছিল। আমরা চাইলে আমরা যে কোনো লেয়ারে যে কোনো একটা ইয়া তৈরি করতে পারি। আমরা যদি কন্ট্রোল জে দিই, এটারে আরেকটা ভার্সন তৈরি হলো। আমি চাইলে এটার জন্য আলাদা ফন্ট ব্যবহার করতে পারি। আলাদা একটা ফন্ট দিলাম, মনে করুন এই ফন্টটা দিলাম, এটাকে এদিকে নিলাম। তো দেখুন এই যে দুইটা ফন্ট, দুই ফন্টে রয়েছে।
তো এইভাবে আর কি আমরা কাজ করব। তো এই ফন্টগুলোর বিভিন্ন ভার্সন রয়েছে, আমি এটাতে দেখাই, এটা ডিলিট করে দিই। এই ফন্টগুলোর বিভিন্ন ভার্সন রয়েছে। এই যে আপনারা যখন ফন্টটাকে সিলেক্ট করবেন, মনে করুন আমি এখান থেকে এটা দিয়ে দেখাই কারণ এটার অনেকগুলো ভার্সন। তো এই ফন্টটাকে সিলেক্ট করার পরে আমার পিসির একটু ল্যাগ দিচ্ছে। সিলেক্ট করার পরে পাশে একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলার নামের একটা অপশন আছে। প্রথমে আমরা দেখেছিলাম কোনটা, প্রথমে দেখেছিলাম এটা। এটা থেকে আমরা কি চেঞ্জ করব, এটা থেকে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করব, মানে ফন্ট চেঞ্জ করব। আর এটা হচ্ছে ফন্টের বিভিন্ন টাইপ, বিভিন্ন টাইপের ফন্ট রয়েছে। এর আর কি ফন্টের যে বোল্ড, আইটালিক, বিভিন্ন যে ফন্টের যে মাপগুলো রয়েছে, এটা থেকে আমরা করব এই রেগুলার যে লেখাটি দেখতেছেন এখান থেকে। তো দেখাই, এই যে আমরা যখন রেগুলারে ক্লিক করব, ক্লিক করলে এখানে কিন্তু এই যে লেখাটি, এই লেখাটির দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে বোল্ড আর এটা হচ্ছে রেগুলার। বোল্ড ভার্সনে ক্লিক করলে কি হবে, এই লেখাটি মোটা হয়ে যাবে, মানে লেখাটি এতক্ষণ রেগুলার ভার্সনে চিকন ছিল, এখন কিন্তু একটু বোল্ডে ক্লিক করলে এটা মোটা হয়ে যাচ্ছে। আবার এখানে নিচে আরও অনেকগুলো ফন্ট পাবেন, বিশেষ করে যেগুলো ফন্টের ক্ষেত্রে, যেগুলো ফন্টে আপনারা এই চিহ্নটা, এই চিহ্নটা যেগুলো ফন্টে দেখবেন, সেই ফন্টগুলোর মূলত বিভিন্ন ভার্সন আছে। কিন্তু যেগুলাতে কোনো চিহ্ন নেই, যেমন ধরুন এই যে এটাতে দেখুন কোনো চিহ্ন নেই, তারপরে যে এটাতে কোনো চিহ্ন নেই, এই ফন্টগুলোর কোনো ভার্সন নেই, মানে এই ফন্টগুলো একলাই, এর কোনো আলাদা কোনো ভার্সন নেই। তো এই যে ফন্টগুলো রয়েছে, আমি আর একটা ফন্ট দিয়ে দেখাই, যে এই ফন্টটার কিন্তু এই যে কিছু ভার্সন রয়েছে। এই যে এই ফন্টটার দেখুন, এই ফন্টটার প্রথমে রয়েছে রেগুলার ভার্সন, এটা বাংলা লেখার ক্ষেত্রে দেখাচ্ছে। এটা দেখি কয়টা ভার্সন আছে, এই যে এটারও অনেকগুলো ভার্সন রয়েছে। এটা দেখুন রেগুলার ভার্সন রয়েছে, রেগুলারটা মাঝখানে। প্রথমে ক্লিয়ার ভার্সন রয়েছে, এটা হচ্ছে লাইট মানে চিকন, এখানে লাইট ভার্সন রয়েছে। তারপরে রেগুলারের নিচেরগুলো হচ্ছে কি মোটা, আর রেগুলারের উপরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে চিকন ভার্সন। এই যে এটা হচ্ছে লাইট, লাইট মানে হচ্ছে এখানে চিকন বোঝা আছে। তারপরে যে হচ্ছে সেমি লাইট, মানে একটু মোটা। তারপরে এইভাবে যাইতে 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 এখানে মধ্যে রেগুলার আছে, রেগুলার মানে হচ্ছে এটার অরিজিনাল যে সাইজটা সেটা হচ্ছে এটা। তারপরে এরপরে রয়েছে হচ্ছে কি সেমি বোল্ড, সেমি বোল্ডে একটু বেশি মোটা। তারপরে এইভাবে বোল্ড, বোল্ডের পরে অনেকগুলোর ক্ষেত্রে ব্ল্যাক লেখা থাকে, ব্ল্যাক মানে হচ্ছে অতিরিক্ত মোটা, মানে অনেক বেশি লেখা, যে আর কি লেখাগুলো আছে না, লেখাগুলো অনেক বেশি মোটা আর কি। তো এই দুটার কাজ দেখলাম। এরপরে এটার কাজ কি, নিচে যে টি টি যে রয়েছে, দুটি টি, একটা টি ছোট একটা টি বড়, এই টি কাজ হচ্ছে কি লেখার সাইজটাকে বড় করা। মানে এটা এখন 12 রয়েছে, এটাকে আমি যদি 14 করে দিই, তাহলে দেখুন একটু বড় হয়ে গেল, এটা লেখাটা কিন্তু বড় হয়ে গেল। আবার 12 করে দিলাম, 11 করে দিলাম, তো ছোট হয়ে গেল। এটার কাজ মূলত এটা। আর এই যে এ উপর নিচে এই যে দেওয়া, এটা সবসময় আপনারা অটোতে রাখবেন, এটার কাজ করবেন না, এটার জন্য সবসময় অটোমেটিক্যালি থাকে। তো এরপরে আমরা এটার নিচেই দেখব VA নামের একটা অপশন আছে। এটার কাজ মূলত কি, এটার কাজ হচ্ছে কি লেখার মাঝখানের যে গ্যাপগুলো, মানে একটা লেটার থেকে আরেকটা লেটারের গ্যাপ, আমি এটা যদি 100 করি, তাহলে দেখুন এই লেটারগুলো প্রতিটা অনেক দূরে দূরে সরে গেছে, মানে এই লেটার থেকে এই লেটারের দূরত্ব, এই লেটার থেকে এই লেটারের দূরত্ব বেড়ে গিয়েছে। তো এটা মূলত লেটারের দূরত্ব বৃদ্ধি করে। এটাকে আমরা 0 করে দিই। তারপরে এই যে এটা যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টি টি দিয়া এখানে উপর নিচে একটা চিহ্ন আছে, এটা মূলত এটা লম্বা, মানে এটা 100% আছে, মানে এটা এখন এর সম্পূর্ণ আসল রূপে রয়েছে। আমি চাইলে এটাকে আরো লম্বা করতে পারি, আবার ছোট করতে পারি। আমি যদি এটাকে কত দেই, 40 দেই, এটাকে 40 দিলে দেখুন লেখাগুলো কিন্তু এখন ছোট হয়ে যাবে। এই যে লেখাগুলো দেখুন কেমন ছোট হয়ে গিয়েছে, মানে উপর নিচ থেকে ছোট হয়েছে। আবার এটাকে আমি যদি এখন যদি 200 করে দেই, তো এটা অনেক লম্বা হয়ে যাবে। ক্লিক করলাম, এই দেখুন অনেক লম্বা হয়ে গেল লেখাগুলা। তো এটা মূলত লেখাগুলোকে লম্বা করে আবার ছোট করে, মানে শর্ট করে। সাইডে দেখতেছেন টি, এই টি এই জিনিসটা হচ্ছে কি লেখাটাকে, আমি যদি এটাকে যদি এখন 200 করে দেই, তাহলে আপনারা দেখতে পারবেন এই লেখাটা চ্যাপ্টা হয়ে গিয়েছে, মানে এটা লেখাগুলোকে চ্যাপ্টা করে দেয়, অনেকটা চ্যাপ্টা করে সরাই দেয় চারিদিকে। আবার এটাকে আমি 100 করে দিই বা যদি 80 করি, তাহলে দেখুন লেখাগুলো কিন্তু এখন কিন্তু অনেকটা চিকন হয়ে গিয়েছে, মানে সাইড থেকে চিকন হয়ে গিয়েছে। এটা মূলত লেখাকে চ্যাপ্টা এবং চিকন করে।
তারপরে নিচে এখানে রয়েছে যে আরেকটা এ দেখবেন এ, এবং সাইডে উপর দিয়ে এ, যে এই অপশনটা, এটা মূলত আমরা যখন শেপের ভিতরে কোনো লেখাকে ঢোকাবো তখন সেক্ষেত্রে এটা কাজ করবে। এটার কাজও আমি ধীরে ধীরে দেখাবো সামনে। তো এরপরে এখানে রয়েছে দেখুন, এখানে বোল্ড রয়েছে, এটা হচ্ছে আইটালিক। এই টিতে আমি যদি ক্লিক করি তাহলে এখানকার যতগুলো লেখা রয়েছে দেখুন, এটা কিন্তু বড় হাতের, বাকিগুলো কিন্তু সবগুলো ছোট হাতের, এবং এটা বড় হাতের। তো আমি এটা যদি ক্লিক করি সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। আবার এটা যদি ক্লিক করি তো সবগুলো দেখা গেল এগুলো ছোট হাতের হয়ে যাবে এবং এগুলো বড় হাতের হয়ে যাবে। মানে লেখাগুলোর আর কি সাইজ প্রথমটা বড় হয়ে যাবে, বাকিগুলো ছোট হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে গিয়ে তারপরে সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে গিয়ে এটা উপরে কোনো লেখা থাকলে সেটার উপরে আর কি সুপার স্ক্রিপ্ট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে শর্ট। এইভাবে আপনার আর কি বিশেষ করে যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তারা কিন্তু জানেন যে এগুলো কি। এটা হচ্ছে আন্ডারলাইন, এটা হচ্ছে গিয়ে কেটে দেওয়া, মানে এটাতে আমি যদি ক্লিক করি তাহলে লেখার মাঝখানে একটা দাগ পড়ে যাবে। এটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন অফারের ক্ষেত্রে। মানে আপনি একটা অফার দিয়েছেন যে আগে আমার মূল্য ছিল মনে করুন 500 টাকা, এখন সেটা কমে গিয়ে সে 500 টাকাতে এরকম আর ক্রস দিয়ে দেবেন, মানে এটা কাটা, এবং নিচে আরেকটা নতুন মূল্য দেবেন, সেটা হচ্ছে গিয়ে ধরুন 250 টাকা, অর্ধেক মূল্যে 50% ছাড় দিয়ে দিলেন। তো সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। হুম। তো এখানে এগুলো হচ্ছে এটার। তো আমরা এখান থেকে ক্যারেক্টারটা দেখলাম, এবং এখানে আমরা কিন্তু এই যে প্যারাগ্রাফ নামের যে অপশনটি আছে এটাও কিন্তু আমরা দেখেছি। এটার কাজ কি, এটা এদিকে যদি আমরা এটা কখন রাখবো, যখন বক্সের ভিতরে থাকবে লেখাগুলো, তখন প্যারাগ্রাফ আকারে যখন থাকবে তখন এদিকে দিলে লেখাগুলো আর কি তখন এই এক সাইড দিয়ে, মানে এই এক সাইড দিয়ে থাকবে। মাঝখানে দিলে লেখাগুলো মাঝখান থেকে পূরণ হয়ে আসবে। তারপরে এই কানিতে দিলে লেখাগুলো এই ডান দিক থেকে আর কি, ডান দিক থেকে লেখাগুলো পূরণ হয়ে আসবে। তো এগুলো দেখলাম, এটা আমাদের লেখার বিভিন্ন ইয়াগুলো আমি দেখালাম। তো এরপরে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে শেপ টুল। আমরা এখন শেপ টুল নিয়ে আলোচনা করি। টাইপ টুলের ঠিক নিচে এখানে শেপ টুল দেখতে পাবেন। এই শেপ টুলের প্রথম চার অনেকগুলো রয়েছে এখানে। এটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল মানে চতুর্ভুজ, তারপরে ইলিপস টুল হচ্ছে গিয়ে বৃত্ত, তারপর ট্রায়াঙ্গেল টুল, তারপর পলিগন রয়েছে, তারপরে এখানের মধ্যে লাইন রয়েছে, তারপরে রয়েছে কাস্টম শেপ টুল। এই কাস্টমের মধ্যে প্রথমে আমি এগুলো ধীরে ধীরে একটা একটা করে দেখাই। প্রথমে রেক্ট্যাঙ্গেলটা নেই। রেক্ট্যাঙ্গেল মূলত এটার মাধ্যমে আমি চাইলে চতুর্ভুজ আর্ট করতে পারি এটার মাধ্যমে। এবং আমরা যখন যে কোনো রেক্ট্যাঙ্গেল আর কি এগুলো যখন নেওয়ার পরে আমরা যখন এই যে এটা নেই, রেক্ট্যাঙ্গেল নেই আবার নতুন করে, যখন আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নেব, শেপ আকারে নেব, এটাতে নেওয়ার পরে এটা কিন্তু এখানে দেখবেন দুইটা কিন্তু থাকবে এখানে। একটা থাকবে এখানে যে শেপ পাথ রয়েছে, পিক্সেলস রয়েছে, আমরা এখানে শেপে রাখবো, তাহলে কিন্তু এটা কিন্তু শেপ আকারে থাকবে। বা কখনো যখন শেপ আর্ট করব সেক্ষেত্রে কখনো আমরা এটাকে পাতে রাখবো না। পাতে রাখবো কখন, যখন আমরা এটা যে পেন টুলের কাজ করব তখন এটাকে আমরা পাতে রাখবো, শেপে রাখবো না। তো এই যে দেখাই, এখানে শেপ টুল নেওয়ার পরে আপনাদের এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। ফিল হচ্ছে এই যে মাঝখানে যে কালারটি, মানে এই যে আমার চারদিকে যে মাঝখানে যে কালারটি রয়েছে এটা হচ্ছে ফিল, মানে লাল কালারটি হচ্ছে ফিল। এবং স্ট্রোক হচ্ছে কালো। এখানে স্ট্রোকের কালার দিয়ে কি দেওয়া আছে, কালো। স্ট্রোকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যখন স্ট্রোকটা বাড়াই দেবো একটু, এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্রোকটা। এই স্ট্রোক হচ্ছে গিয়ে এই সাইডের যে বর্ডারগুলো রয়েছে এই বর্ডারটাকে মূলত বলা হয় স্ট্রোক। আর আমরা কাজের ক্ষেত্রে সবসময় স্ট্রোকটাকে আমরা ক্রস করে দেব, মানে যেখান থেকে বাতিল স্টক করা আছে এটা আমরা করে দেব। সেক্ষেত্রে আমাদের কোনো স্টক থাকবে না। তো আমরা যখন এইভাবে একটা শেপ নেব, শেপ নেওয়ার পরে আমাদের এখানে সাইডে দেখুন লেয়ারে গিয়ে একটা নতুন একটা লেয়ার ওপেন হয়েছে, যে রেক্ট্যাঙ্গেল 1 নামে একটা লেয়ার ওপেন হয়েছে। এই লেয়ারটা সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন। আমরা কালকে যেমন দেখেছিলাম, কালকে বলতে গত ক্লাসে যেমন দেখেছিলাম আমরা, যে এখানে একটা চিহ্ন ছিল, এই চিহ্নটাকে তো গত ক্লাসে আমরা অন্যরকম দেখেছিলাম, সেটা ছিল হচ্ছে গিয়ে স্মার্ট অবজেক্টের যে চিহ্ন ওটা। আর এই চিহ্নটার কাজ কি, এই চিহ্নটার কাজ হচ্ছে মূলত আমরা এটাতে যদি এখন ডবল ক্লিক করি, এটার মাধ্যমে আমরা এই লেখার কালারগুলো চেঞ্জ করতে পারবো। কিভাবে দেখুন, সবুজ দিলাম, সবুজ হলো, আমি এটা যে কোনো কালারে নিতে পারবো। এটা হচ্ছে ফিলের কালারটাকে চেঞ্জ করে দেবে।
যে কালার দেবেন ফিলের কালার সেটা হয়ে যাবে। দেখতেছেন এইভাবে আমরা আর কি এটা চেঞ্জ করতে পারি। তো এইভাবে আমরা আর কি এটা করতে পারি। আবার চাইলে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, সরি কন্ট্রোল আর ক্লিক করছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটার আবার সাইজ ছোট বড় করে নিতে পারি, মানে এটাকে বড় ছোট চ্যাপ্টা করে নিতে পারি ইচ্ছা মতো। এই যে শেপকে যখন আমরা রিশেপ করব, মানে একটা শেপ আছে এটাকে আমি চাইতেছি যে ছোট বড় করবো, এখন টানলে কিন্তু পুরোটাই বড় হয়ে যাচ্ছে, পুরোটা ছোট হচ্ছে। এটাকে রিশেপ করার জন্য আমরা যেটা করব, শিফট ক্লিক করে আমরা এখন এটাকে যে কোনো, এই যে দেখুন এখন কিন্তু হচ্ছে না, শিফট ক্লিক করে ধরে আমরা এটা করলে এটা আমরা যে কোনো ভাবে আমরা করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো এইভাবে করে এটা দিলাম। তো এটা গেল আমাদের রেক্ট্যাঙ্গেল। এরপরে আমাদের রয়েছে ইলিপস মানে বৃত্ত। আমরা এখানে একটা বৃত্ত নিলাম, শিফট ক্লিক করে কোনো, যদি আমরা শেপ প্রথমের দিকে শুরু করতে চাই, মানে কোনো শেপ যখন আমরা প্রথমের দিকে শুরু করব তখন শিফট ক্লিক করলে ওই শেপটা একদম পারফেক্ট ভাবে হবে। দেখুন আমি যদি রেক্ট্যাঙ্গেলটা নেই, রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আমি এই যে দেখুন চারদিকে আমি কিন্তু চিকন ছোট লম্বা চ্যাপ্টা চারিদিকে করতে পারতেছি। কিন্তু আমরা যখন শিফট ক্লিক করব দেখুন এটা কিন্তু একটা নির্দিষ্ট বক্স, মানে রম্বস আর কি, চারদিক থেকে সমান, চারদিক থেকে সমান হিসেবে এটা তৈরি হচ্ছে বক্স আকারে। কোনো দিক থেকে কিন্তু ছোট বড় আমি কিন্তু চাইলে কিন্তু এই দেখুন মাউস কিন্তু সরাচ্ছি কিন্তু ছোট বড় হচ্ছে না, এটার রেক্ট্যাঙ্গেল যে মূল যে সেটা চলে আসতেছে। কিন্তু আমি শিফট ছেড়ে দেই, ছেড়ে দিয়ে এখন এই দেখুন আমি ছোট বড় আর কি চিকন চ্যাপ্টা লম্বা সব করতে পাইতেছি। তো এই যে আমরা এই যে বৃত্তটা এখন ক্রিয়েট করলাম, এখানে বৃত্তটা দেখি, বৃত্তটার কালারটা আমরা লাল করে দিই, ডবল ক্লিক করি, এটা আমরা লাল করি। তো এই দেখুন এটা একটা বাংলাদেশের পতাকা তৈরি করে ফেললাম আমি। হ্যাঁ, তো এটা হচ্ছে গেল আমাদের রেক্ট্যাঙ্গেল গেল, বৃত্ত গেল। এরপরে এখানে রয়েছে হচ্ছে কি ট্রায়াঙ্গেল, মানে ত্রিকোণ আকার আর কি। এখানে ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওই একই, সবগুলোর ক্ষেত্রে আমরা এই যে স্ট্রোকটাকে আউট করে দেব। বৃত্তটা রয়েছে, বৃত্তটাকে আউট করে দিই, না বৃত্তর আগে থেকে আউট করা আছে। সো এরপরে ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলের পরে আর কি রয়েছে আমাদের, পলিগন রয়েছে। পলিগন আমরা দেখি এখানে এইরকম হওয়ার কারণ হচ্ছে আপনারা যখন পলিগন টুলটা নেবেন, নেওয়ার পরে আপনারা যদি একবার ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখুন এই যে নাম্বার অফ সাইটস, এই নাম্বার অফ সাইটসটা আপনারা যদি পলিগনে মূলত 6টা সাইট থাকে, আমরা যদি 6 দেই, দিয়ে ওকে করি, তাহলে কিন্তু এই যে দেখুন এটা একটা 6 আকৃতির একটা তৈরি হয়ে গেল, 6 আকৃতির। তারপরে আমি চাইলে এখানে আরেকবার একটা ক্লিক করি, এটাকে যদি আমি যদি দেই যে 5 দেই, 5 দিলাম, তো দেখুন এই যে স্টার তৈরি হয়ে গেল আর কি। মূলত এইভাবে এটা করা যায়, এইভাবে এখানে আপনারা এই যে উইথ এটা চেঞ্জ করে করে আপনারা এটাকে তৈরি করতে পারবেন বিভিন্ন আর কি। এখানের মধ্যে আপনারা যদি চান যে 5টা না 6টা এরকম বিভিন্ন অনেকগুলো দিতে পারবেন। দেখুন এটা কিন্তু একটা সূর্য হয়ে গেল আর কি। তো এইভাবে আপনারা আর কি এটার যে সাইডগুলো রয়েছে, মানে কানিগুলো যে রয়েছে, এগুলোকে আপনারা বিভিন্ন অনেকগুলো তৈরি করতে পারবেন, একের অধিক তৈরি করতে পারবেন। যেমন এই যে ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের কয়টা কোণ, 3টা কোণ রয়েছে, আমরা চাইলে এই যে এটার মাধ্যমে ত্রিভুজেরও অনেকগুলো কোণ তৈরি করতে পারবো। তো এইভাবে আর কি এটার কাজ হয়। এটা যদি আমি চাইড করি যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন এরকম হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে 4, এই যে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, আমি অনেকগুলো কোণ এখানের মধ্যে দেখিয়ে দিলাম। তারপরে এরপর আমাদের রয়েছে কি কাস্টম। আমরা এই যে এটা তো দেখাইলাম না, কারণ এটা হচ্ছে লাইন টুল, বলতে গেলে এই যে আমি একটা লম্বা লাইন বা এরকম আর কি, এটা সোজা লম্বা লাইন টানতে পারবো আর কি এটার মাধ্যমে। তো এটা হচ্ছে লাইন টুল গেল। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কাস্টম শেপ টুল। এই কাস্টম শেপ টুলের কাজ কি, এই যে দেখুন এই কাস্টম শেপ টুল নেওয়ার পরে যে একটা টাইগার এখানে বাঘের চিত্র রাখা হয়ে গেল। কারণ আমরা যখন কাস্টম শেপ টুল নেব, কাস্টম শেপ টুল নেওয়ার পরে আমাদের উপরে যে অপশন, এই অপশনগুলোর মধ্যে দেখবেন একটা অপশন এই যে এখানে শেপ, এই শেপ অপশন থেকে আপনারা এখানে বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাবেন। এই দেখুন এখানে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া সব কিছু রয়েছে এখানে, এই যে গাছগাছালি, তারপরে এখানে
যে এই যে নৌকা টৌকা অনেক কিছু আমরা যে শ্যাডো দেখেছিলাম, শ্যাডো বলতে শ্যাডো কেন, সরি, আমরা যে ব্রাশ টুল যে দেখেছিলাম, ব্রাশ টুলে কিন্তু আমরা অনেক ধরনের শেপ দেখতে পেয়েছিলাম। এইটার ক্ষেত্রেও এরকম, এখানে অনেক ধরনের শেপ রয়েছে, আমরা অনেক ধরনের শেপ পাবো। এই যে ফুলের, আমি এটা নিয়ে যদি টান দিই তাহলে দেখুন, এই যে শিফট ক্লিক করে টান দিলাম, একদম পারফেক্ট একটা এই যে ফুল, পারফেক্ট একটা ফুল তৈরি হয়ে গেল এখানে কিন্তু দেখুন। আবার আমি চাইলে এখানে যদি চাই যে ফুল না একটা গাছ হবে, বা নৌকাটা দেই যদি, তাহলে এই দেখুন এখানে একটা নৌকা তৈরি হয়ে যাবে, একটা নৌকা তৈরি হয়ে গেল। এটার কালার মনে করুন আমি দিলাম কালো। হুম, তো এই দেখুন, তারপরে আপনি চাইলে আবার এখান থেকে অনেক কিছু, আরো এখানে গাছগাছালি পশু পাখি অনেক কিছু রয়েছে। চাইলে আপনার এটা আবার অনলাইন থেকে ডাউনলোডও করে নিতে পারেন, মানে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা যদি সার্চ করেন, যে বিভিন্ন শেপ লিখে যদি সার্চ করেন, মানে শেপ লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম অনেক চলে আসবে, মানে ফ্রি ফটোশপ শেপ লিখে ডাউনলোড আর কি, ফ্রি ফটোশপ শেপ ডাউনলোড লিখে যদি সার্চ করেন, তাহলে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সেখানে যে কোনো একটা থেকে আপনারা চাইলে এরকম আরো অনেক শেপ ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে মূলত শেপ আমরা ডাউনলোড করি। আর শেপ ডাউনলোড করার পরে কিভাবে আমরা সেটাকে ওপেন করব এবং কিভাবে সেটাকে আমরা আমাদের ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক সেগুলোতে নিয়ে আসবো, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগের ক্লাসগুলোতে। তারপরেও যদি কারো কারো কেউ কেউ যদি করতে যদি না পারেন, আপনারা আমাকে জানাই দেবেন, আমি ইনশাল্লাহ আবার দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এটা গেল আমাদের এখন শেপ, আমরা টাইপ টুল শিখলাম, শেপ টুল শিখলাম। তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের একটা শেপের ভিতরে কিভাবে আমরা লেখাকে প্রবেশ করাতে পারি। তো আমরা কাস্টমটা দিয়ে দেখি, মনে করেন এখানে একটা পশু নিই, এই এটাই নিই, এটা নিলাম। নেওয়ার পরে আমরা যদি এই শেপটাকে, এই যে সিলেক্ট করা লাগবে না, সিলেক্ট ছাড়াই যদি আমরা যদি এখান থেকে টাইপ টুলটা নেই, নিয়ে এ দেখুন এখন কিন্তু নর্মালি টাইপ টুলে রয়েছে, মানে টাইপ টুলে যে নর্মালি আগে আমরা যেভাবে দেখতাম ওইভাবে রয়েছে। কিন্তু এই বাঘের কাছাকাছি এনে যদি আমরা যদি দেখি, সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আগে প্রথমে শেপটাকে সিলেক্ট করতে হবে, করার পরে তারপর টাইপ টুলটা নিতে হবে। টাইপ টুলটা নিয়ে আমরা যখন এই যে বাঘের যখন দেখুন উপরে নিয়ে আসতেছি, এখানে আমাদের টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দেখুন জুম করার পরে দেখাচ্ছে না, কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই দেখুন এখানে কিন্তু এটা ঢেউ মতো হয়ে যাচ্ছে, মানে আইটা থাকতেছে কিন্তু থাকা সত্ত্বেও এখানে একটা ঢেউয়ের মতো হয়ে যাচ্ছে সাইডে, এখানে বক্স দেখাচ্ছে, এখানে একটা ঢেউ দেখাচ্ছে। এই অবস্থায় আমি যদি এখানে যদি ক্লিক করি, তো আমার যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো এই বাঘের যে চারিদিকটা যে রয়েছে, বর্ডারগুলো যে রয়েছে, বর্ডারগুলো ঘিরে এই লেখাগুলো তৈরি হবে। এটা আমি, এটা না বৃত্ত দিয়ে দেখাই, মনে করেন এখানে এটা রয়েছে, এটাকে নিয়ে এভাবে দিলাম। তো এই যে দেখুন, এই যে এই পুরো বৃত্তটাকে ঘিরে এই লেখাগুলো রয়েছে, এই পুরো বৃত্তটাকে ঘিরে কিন্তু এই লেখাগুলো রয়েছে। আর এই লেখাগুলোকে আমি সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি আমি যদি এই যে এটাতে যদি যাই, এটা কি, এটা যদি আমি একটু যদি কমাই, একটু একটু করে কমাই, তাহলে দেখুন এই যে এটা কিন্তু ভিতরের দিকে আসতেছে। আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে এটার কাজ হচ্ছে মূলত যখন একটা শেপের ভিতরে লেখা নেব তখন, তো এটা আমরা যত এভাবে কমাবো এটা তত ভিতরের দিকে যাবে, আবার যত বাড়াবো এটা তত উপরের দিকে যাবে, এই শেপকে ঘিরে ততটা উপরের দিকে যাবে। এই দেখুন উপরের দিকে যাচ্ছে। এগুলো মূলত অনেকগুলো লোগো দেখবেন যে চারিদিক দিয়ে, বিশেষ করে স্কুল কলেজের যে লোগোগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু সাইড দিয়ে স্কুল কলেজের, স্কুল বা কলেজের নামগুলো থাকে, মাঝখানে একটা লোগো দেওয়া থাকে, বইয়ের বা যে কোনো কিছু একটা ইয়ে দেওয়া থাকে, আইকন দেওয়া থাকে। তো এটা ওই ক্ষেত্রে কাজ হয়। তো এভাবে আর কি মূলত এই টাইপ টুলটা এই বর্ডারে কিভাবে নেওয়া যায়, বর্ডারের সাইড দিয়ে সেটা দেখালাম। তো এবার আমি চাচ্ছি যে লেখাটা এই বৃত্তটার ভিতর দিক দিয়ে হবে, মানে লেখাটা যেটা হবে এটা বৃত্তটার ভিতর দিক দিয়ে হবে। সেক্ষেত্রে আমি আগে এটা কেটে দিই। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে টাইপ টুল নিলাম। তো প্রথমে বর্ডারে ধরলে লেখাটা কিন্তু আমাদের এই যে এরকম ঢেউ দেখাচ্ছে, কিন্তু যখন আমরা শেপের ভিতরে ধরতেছি টাইপ টুলটা, টাইপ টুলটা শেপের ভিতরে ধরার পরে কিন্তু দেখুন এটা কিন্তু বৃত্ত হয়ে গেল, মানে আই এর ভিতরে একটা বৃত্ত চলে আসলো। তো এটা আসার পরে আমরা এখানে যখন ক্লিক করব, এই যে দেখুন আমাদের লেখাগুলো, আমরা এটাকে প্যারাগ্রাফে গিয়ে এটাকে মাঝামাঝি করে দিই,
করার পর এটাকে কন্ট্রোল সিতে কপি করি, আবারও পেস্ট করি কন্ট্রোল ভি, এটা লেখার সাইজকে ছোট করি, সিলেক্ট থাকা অবস্থায় লেখার সাইজকে ছোট করি, মনে করুন 10-এর দিলাম, না থাক আরো কমাই। হ্যাঁ দেখুন, এবার আমি যদি এই শেপটাকে যদি বন্ধ করি চোখটা, দেখুন এটা কিন্তু পুরো বৃত্ত আকারে, মানে এই বৃত্তটার বাইরে লেখাগুলো যাবে না। আমি যতগুলোই লেখা লিখবো না কেন এই বৃত্তটার বাইরে কোনো লেখাই যাবে না, সবগুলো এই বৃত্তর ভিতরেই থাকবে, এই বৃত্তকে ঘিরেই থাকবে এই লেখাগুলো। তো এটা শুধুমাত্র যে এই শেপগুলোর ক্ষেত্রে হয় তা না, প্রতিটা শেপের মধ্যেই আমরা চাইলে প্রতিটা শেপের ভিতরে আমরা এই লেখাগুলোকে প্রবেশ করিয়ে লেখাগুলো লিখতে পারি, আবার প্রতিটা শেপেরই বর্ডারের মধ্যে আমরা লেখাগুলো লিখতে পারি। দেখুন এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি টাইপ টুল নিয়ে এখানে যদি ক্লিক করি, তো প্রতিটা শেপের বর্ডারে এবং প্রতিটা শেপের ভিতরে আমরা কিন্তু এইভাবে এই লেখাগুলো লিখতে পারি। এটা মূলত বিভিন্ন পোস্টার বা বিভিন্ন আর্টিকেল এগুলোতে এইভাবে লেখা হয় আর কি। দেখেন না যে সাইড দিয়ে বা লেখাগুলো একটা শেপের ভিতরে থাকে, সেক্ষেত্রে এগুলো লেখা হয়। তো সামনে যখন আমরা পোস্টার ডিজাইন করা দেখব বা বুক কভার ডিজাইন করা দেখব, তখন আপনারা দেখতে পাবেন যে এই লেখাগুলোর কাজ মূলত কিভাবে করা হয়। তো এটা গেল হচ্ছে আমাদের লেখাগুলোকে শেপের ভিতরে প্রবেশ করানো এবং লেখাগুলো কিভাবে শেপের বর্ডার দিয়ে আমরা লিখতে পারি সেটাও দেখিয়ে দিলাম। আবার আমরা যদি চাই যে ক্লিপিং মার্কস নামক একটা অপশন আছে, আমরা যেখানে একটা শেপ নিলাম এবং এখানে একটি লেখা নিলাম, শেপটা এইভাবে না নেই। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে পাথ দেবেন। যদি এখানে যদি আমরা যদি শেপ দিই, শেপ দিলে কি হবে দেখুন, এই যে যখন শেপ টুলটা থাকবে, শেপ টুলটা থাকার পরে এভাবে এখানে আপনারা সেটিংস অপশনটা আছে, সেটিংস অপশন থেকে এটাকে অন করে দেবেন। তাহলে এই যে দাগটি, এই দাগটি কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা আপনারা দেখতে পাবেন। এটা অফ থাকা অবস্থায় কিন্তু আমার দেখুন দেখা যাচ্ছে না, কিন্তু এটা যখন অন করলাম তখন আমার এই দাগগুলো দেখা যাচ্ছে। তো এবার আমি করি, এই যে মূলত এটা একটা শেপ তৈরি করে দিল আর কি, পেন টুলটার মাধ্যমে আমি একটা শেপ তৈরি করলাম নিজের মতন করে। তো এরপরে আমি একটা টাইপ টুল দিয়ে একটা লেখা লিখলাম আর কি, মনে করেন এই চতুর্ভুজের মাঝে একটা লেখা লিখলাম। হ্যাঁ, তো এটা আমি ধরলাম এবং এটাকে ধরলাম, এই দুটাকে একসাথে সিলেক্ট করার পরে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে একটা অপশন দেখবো যে ক্লিপিং মাস্ক, সরি, সিলেক্ট থেকে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল অল্টার জি। এটা তো হচ্ছে কি এখানে ক্লিপিং মার্কস হয়ে গেল এই পেজের ভিতরে। তো এইভাবে না, কি এটাকে কন্ট্রোল, ও সরি, ওটা তো মূলত ক্লিপিং মার্কস যেটা করা হয় ওটা আর কি ইলাস্ট্রেটরে আমরা গিয়ে ক্লিপিং মার্কসটা শিখবো যে কিভাবে ক্লিপিং মার্কস করতে হয়। ক্লিপিং মার্কস আর কি কিভাবে করে, ক্লিপিং মার্কস করলে এই লেখাটি যে রয়েছে, এই যে লেখাটি এই শেপের ভিতরে চলে যাবে এবং এই শেপের আকৃতিটা ধারণ করবে, মানে এরকম আর কি লেখাগুলো ছোট বড় আগা পিছা চিকন ছোট এরকম আর কি হয়ে যাবে লেখাগুলো ক্লিপিং মার্কস করলে। তো ওটা আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ শিখবো, ইলাস্ট্রেটরে যখন কাজ করব, এরকম ইলাস্ট্রেটরে যখন কাজ করব তখন আমরা ওগুলো দেখবো। এটা আর কি আমি কয়েকদিন আগে একটা লোগো তৈরি করেছিলাম আমার একটা ক্লায়েন্টের জন্য, তার এই স্যাম্পল এখানে দেওয়া আছে, আগে থেকেই রাখছিলাম, কাজ করতেছিলাম তো ওটা নিয়ে, তাই ওটা ওখানে রয়ে গেছে। তো আমরা আজকে আমরা যেগুলো দেখলাম আর কি, আজকে আমরা এখানে শেপ টুল দেখলাম, টাইপ টুল দেখলাম, শেপের ভিতরে লেখাকে প্রবেশ করানো দেখলাম। তো আশা করি এই জিনিসগুলো আপনারা ভালোভাবে শিখেছেন। তো আপনারা যদি একবারে যদি দেখে যদি শিখতে যদি না পারেন, আপনারা দরকার পড়লে বারবার দেখুন, কিন্তু জিনিসগুলো বাসায় আপনারা প্র্যাকটিস করুন। আপনারা যতবারই দেখেন, আপনারা যদি এই জিনিসগুলো যদি হাজারবার দেখেন কিন্তু প্র্যাকটিস যদি না করেন, সেক্ষেত্রে আপনারা কখনোই এগুলো মনে রাখতে পারবেন না। এমন অনেক এখানে যেমন আমি যে সব জানি তা না, এখানে এমন অনেক জিনিস আছে আমি শিখেছিলাম, আমার নিজেরও মনে আছে যে আমি শিখেছিলাম, কিন্তু
প্র্যাকটিসের অভাবে আমি ভুলে গিয়েছি। এখন আমি আপনাদেরকে হয়তোবা ভিডিও তৈরি করে দেখাচ্ছি, কিন্তু এমন আরও অনেক কিছু আছে যা আমি প্র্যাকটিসের অভাবে ভুলে গিয়েছি। কিন্তু সামান্য প্র্যাকটিস বা একটু যদি শিখতে যাই আবারও, তাহলে সব কিছু আমার আমার আবার আর কি প্র্যাকটিসে সব কিছু চলে আসবে, কারণ আমি এগুলোকে অনেক প্র্যাকটিস করেছি। অনেক প্র্যাকটিস করার পরে এগুলোকে আমি আয়ত্তে নিয়েছি। তো আপনারা প্র্যাকটিস করলে সুবিধা হবে কি, আপনারা যখন প্র্যাকটিস করবেন, তখন জিনিসটা ভুলে যাওয়ার পরেও আপনারা অল্পতে, মানে আপনাকে সামান্য একটি যদি থিম দেওয়া হয় যে এটা এইভাবে করে, আপনারা কিন্তু সাথে সাথে জিনিসটা আপনাদের মাথায় চলে আসবে যে হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি যে এটা এইভাবে করে, এটা এইভাবে করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি করে শেখার ব্যবস্থা আর কি শেখার জন্য আগ্রহ দেখাবেন। যত আগ্রহ করবেন, যত আগ্রহ করে প্র্যাকটিস করবেন, শেখার আপনাদের আগ্রহ যত ভালো থাকবে, আপনারা অত বেশি শিখতে পারবেন। তো আজকে এই ভিডিওটি আমি এতটুকুই রাখি। আপনারা নেক্সট ক্লাসে আমরা উম, আলোচনা করব হচ্ছে গিয়ে, মূলত নেক্সট ক্লাস থেকে আমাদের কাজ শুরু হবে। আমরা বিজনেস কার্ড তৈরি করা শিখবো এর পরের ক্লাসে। তো পরের ক্লাসে আমরা কিভাবে বিজনেস কার্ড, ফটোশপে কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় সেটা দেখাবো, এবং বিজনেস কার্ডের একটা নির্দিষ্ট মাপ রয়েছে, এই মাপগুলো দেখাবো যে বিজনেস কার্ডে কি কি মাপ রয়েছে এবং কত মাপে রেখে বিজনেস কার্ড করতে হবে। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো কেউ মিস করবেন না আশা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।